বাংলাদেশের প্রেক্ষিতে একটি সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে আসলে প্রথমেই এই বিষয়টা নিয়ে অনেক বেশি ফেস করতে হয়, যেটা আমি নিজেও করেছি এবং অনেকেই সেটা করে আমার বিশ্বাস। কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব, এই প্রশ্নটা নিয়েই অনেকের 6 মাস, 1 বছর, 2 বছর কিংবা 3-4 বছরে চলে যায়। আসলে শুরু করাটা আর হয় না। অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ, শুধুমাত্র যে চাকরি তা না, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার জন্য একটা পূর্ব প্রস্তুতি মানে হচ্ছে একটা প্রস্তুতিতে শুরু করা। কোথা থেকে যে শুরু করবো, আমি কোন অ্যাঙ্গেল থেকে শুরু করবো, সেটাই আসলে বুঝতে পারি না। তো আমি আজকে দেখাবো যে আমি নিজে যেভাবে শুরু করেছি এবং যেখান থেকে আসলে শুরু করা দরকার। অনেক অনেক সময় অপচয় করেছি আমি, অনেক অযথা অহেতুক কতগুলো কিছু কাজের পিছনে। তো আমি আজকে দেখাবো যে কোথা থেকে আসলে আমাদের শুরু করাটা উচিত। যেহেতু 46তম বিসিএস প্রিলিমিনারি হয়ে গিয়েছে, তারপর আমি এখানে উল্লেখ করেছি হচ্ছে 45 বিসিএস পর্যন্ত। তো এখানে 46টা সহ অ্যাড হবে। অর্থাৎ আমরা যদি বলি আমাদের বিগত 35 থেকে 46 পর্যন্ত, 46 বিসিএস পর্যন্ত সবগুলো প্রিলির প্রশ্ন যে কোনো একটা জব সলিউশন বই থেকে, অর্থাৎ অনেকের আবার জব সলিউশন নিয়েছে অনেক আগে, তখন তাদের জন্য আমি নতুন আবার একটা জব সলিউশন কেনার দরকার হয় না। P2 একাডেমিতে সার্চ দিলে সেখানে গিয়ে ওয়েবসাইটের মধ্যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, 46 বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো আছে, সেখান থেকেও এগুলো সলভ করে নেওয়া যায়। তো আমার জব সলিউশন বই আসলে 41 বিসিএস পর্যন্ত আছে। তো আমি পরে চিন্তা করলাম কী করা যায়, গুগল করলাম, অনেক দেখলাম, আবার 3-4টা বিসিএস এর জন্য আবার একটা বই কেনা। তখন আমি P2 আইতে দুঃখিত, পরে আমি P2 একাডেমিতে সার্চ দিয়ে সেখানে দেখতে পেলাম যে সবগুলো জব সলিউশনের প্রশ্নগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো আছে। তো কেউ চাইলে প্রথমে যে কাজটা করা দরকার তার অবশ্যই 35 থেকে 45 বিসিএস এর প্রশ্নগুলো একবার পড়ে ফেলা। তারপর এভাবে একবার যখন পড়ে ফেলবে, হয়তো অনেকের কিছুই মাথায় ঢুকবে না, ঠিক আছে, আরেকবার পড়তে হবে, কিছু মাথায় ঢুকবে। আরেকবার যখন পড়বে তখন অনেকাংশেই তার ক্লিয়ার হয়ে যাবে আসলে প্রশ্নগুলো কোত্থেকে আসে। আসলে এগুলো যে মুখস্থ করতে হবে তা কিন্তু না, জাস্ট পরে একটা ধারণা নেওয়া। এখন অনেকে বলতে পারবে 10 থেকে তো 45 বিসিএস পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে, তো সবগুলোকে পড়বো না, শুধু 35 থেকে 45 পড়বো। এটা জাস্ট প্রাইমারি স্টাইল, অর্থাৎ 35 থেকে 45-এর এটা আপডেট। 35 বিসিএস পর্যন্ত, 34 বিসিএস পর্যন্ত একটা নতুন একটা প্যাটার্নে চলছে পরীক্ষা। 35 বিসিএস থেকে নতুন একটা প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। সেজন্য আমাদের 35 থেকে 46তম প্রিলিমিনারি পর্যন্ত আমাদের যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমরা পড়লে বুঝতে পারবো আসলে বর্তমানে কোন ক্যাটাগরির প্রশ্ন আসছে। এরপরে আবার 10 থেকে 45 বিসিএস পর্যন্ত অবশ্যই পড়াশোনা, সেই জব সলিউশনগুলো থেকে প্রশ্নগুলো অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, সলভ করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের লিখিতর বিষয় নেওয়া। এখন অনেকে বলতে পারে আবার লিখিত কেন পড়বো। এখন আমি আসলে অনেক অ্যানালাইসিস করে দেখলাম, শুধু প্রিলি পাস করলে আসলে তো ক্যাডার হওয়া যায় না। শুধু প্রিলি পাস করলে প্রিলি পাস হয়, সঙ্গে লিখিতর একটু ধারণা দরকার। যারা প্রথম বিসিএস ক্যাডার হতে চায়, অনেকগুলো অ্যানালাইসিস করে দেখলাম, অনেকের পড়াশোনার স্টাইল দিকে দেখলাম, যারা আসলে প্রিলি রিটেন উভয় প্রিপারেশন নিয়েছেন তারাই কিন্তু ক্যাডার হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে। আমিও বেশ কয়েকটা চাকরি পরীক্ষা দিতে গিয়ে দেখেছি আসলে কোনো একটা বিষয় বা 2টা বিষয়ের প্রস্তুতি নিয়ে হয়তো ভাবে পর্যন্ত যাওয়া যায়, চাকরি পাওয়া যায় না। চাকরি পাইতে গেলে হচ্ছে ওভারঅল মানে ফার্স্ট টু লাস্ট কী করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা নিতে হয়। অর্থাৎ একদম প্রাইমারি টু ফাইনাল, হ্যাঁ, যা যা দরকার তার একটা পূর্ব পরিকল্পনা দরকার। অবশ্যই সামনেরটাকে নিয়েই ভাবতে হবে, কিন্তু আমাদের ওই বিষয়টাকে মাথায় নিয়ে পড়াশোনা করা দরকার। তাই প্রিলি এবং রিটেন উভয় প্রস্তুতি একসাথে করে নেওয়া দরকার। একসাথে নিলে কি হয়, আমরা রিটার্নের সময় আসলে সময় কম পেলেও যাতে প্রিলির প্রিপারেশনটা আমাদের রিটার্নে কাভার দেয়। এখানে রিটার্নের জন্য 2টি ডাইজেস্ট, যে কোনো 2টি ডাইজেস্ট নেওয়া, অর্থাৎ যে কোনো প্রফেসরস অথবা যে কোনো সিরিজের 2টা ডাইজেস্ট নিয়ে সেম 35 থেকে 45, 46 এখন রিটার্ন হয় নাই, 45 পর্যন্ত। তো 35 থেকে 45 রিটার্ন প্রশ্নগুলো ভালোভাবে প্রশ্ন এবং উত্তর, প্রশ্নের সাথে সাথে উত্তর একটু পরে নেওয়া, 2 থেকে 3বার রিভিশন দেওয়া। এখন তাহলে কি বললাম, একটু আগে বললাম প্রিলি প্রশ্ন, মানে প্রিলি 45 থেকে আমাদের 35 থেকে 46 পর্যন্ত রিভিশন দেওয়া জব সলিউশন থেকে। আর এটা কয়বার সলভ করতে হবে, 2 থেকে 3বার বুঝে বুঝে সলভ করতে হবে, 2 থেকে 3বার। এরপরে আমাদের রিটেনের 1 থেকে 2টা ডাইজেস্ট কিনে 35 থেকে 45 বিসিএসের প্রশ্নগুলো, লিখিত প্রশ্নগুলো 2 থেকে 3বার ভালোভাবে রিভিশন দিয়ে ফেলতে হবে। এইগুলো যে মুখস্থ করতে হবে তা না, জাস্ট
একবার পড়া, এটা হয়তো আমার 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, বা 2 মাস লাগতে পারে, বা 3 মাস লাগতে পারে, লাগুক। কিন্তু এই কাজটা যে যত বেশি ভালোভাবে করবে তার প্রস্তুতিটা তত বেশি সহজ হয়ে যাবে, তার প্রিপারেশনটা গোছানো হবে। পরে গিয়ে তার কোথাও অহেতুক অযথা কোনো কিছু পড়া করবে না। আমরা অনেকে অনেক অনেক কিছু অযথা করে ফেলি, তখন এই পড়াটা আর পড়ার দরকার হবে না। এই জিনিসটা আমাদের প্রথম করা দরকার। এরপরে আমি আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এটা অনলাইন থেকে নেওয়া, ক্যাটাগরি 3, হ্যাঁ, ক্যাটাগরি 1, 2, 3 তিনটে সাইট আছে। আসলে ক্যাটাগরি 1 আর 2 কথা আমি বাদ দিলাম। ক্যাটাগরি 3 আসলে যারা চাকরি পায় তাদের প্রস্তুতি কীরকম হয় সেটা আমি একটু দেখাই। তাদের প্রস্তুতি হয় ঠিক এখানে যেভাবে বলা আছে, আমি একটু দেখাই। যেমন হচ্ছে প্রিলি এবং লিখিত নিয়ে সলিড প্ল্যান করা, অর্থাৎ অনেকে শুধু কী করে প্রিলি প্রিপারেশন নেই, অনেকে শুধু রিটেন প্রিপারেশন নেই। তো আসলে প্রিলি রিটেন উভয় প্রস্তুতি নিয়ে যে তাদের প্ল্যান আছে তাদেরই কিন্তু চাকরি হয়। এরা হচ্ছে বিশেষ ক্যাডার হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো ক্যাডার পায়, কিংবা ব্যাংকের অফিসার হয়, কিংবা অন্য কোনো ভালো একটা পদে চাকরি পায়। তারা কী করে, তারা হচ্ছে যে কোনো টপিক বিস্তারিত পড়ে, বোঝার চেষ্টা করে, বিস্তারিত পড়তে চেষ্টা করে, নিয়মিত পত্রপত্রিকা পড়ে। তারা হচ্ছে বিসিএসের বাইরে কোনো বই কিনে এবং হচ্ছে যে কোনো বই পড়ে, মানে হচ্ছে বিসিএসের বাইরে প্রয়োজন মতো। এই যে আমি একটা রেফারেন্স বইয়ের ভিডিও দিয়েছিলাম। এরপর তারা মুখস্থ করার চেয়ে কনসেপ্ট ডেভেলপ করার বেশি মনোযোগ দেয়। অর্থাৎ তারা হচ্ছে কোনো কিছু মুখস্থ করে না, মুখস্থ না করে তারা অবশ্যই মুখস্থ করে যেগুলো প্রয়োজন সেগুলো, তবে বুঝে বেশি ভালো করে পড়ে। বুঝে পড়লে আসলে মুখস্থ অনেক বেশি প্রয়োজন হয় না, তবে মাঝে মাঝে মুখস্থ কিছু বিষয় থাকে, সেগুলো অবশ্যই মুখস্থ করতে হয়। এরপর প্রয়োজনীয় বিষয়গুলোকে প্রয়োজনীয় বিষয় যে তথ্যপাত্র আছে সেগুলোকে নোট করে রাখে। সব কিছু হাবিজাবি নোট করে না, যেগুলো প্রয়োজন, যেগুলো সে ভুলে যায়, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো সে নোট করে। নিয়মিত ইংরেজির ট্রান্সলেশন অনুসরণ করে। আসলে ইংরেজি আর হচ্ছে ম্যাথ, এই দুইটা ভাষা আসলে একদিনে বা 2 দিনে কখনো কভার করা সম্ভব না। এটা একটা বিষয়। তারপর হচ্ছে কনফিউজিং তথ্যগুলো নিয়ে বেশি মাথা ঘামায় না, স্কিপ করে। যেমন সেতুল ইসলামের প্রিলিমিনারিতে বেশ কয়েকটা প্রশ্ন একটু প্রবলেম ছিল, মানে সমস্যা ছিল প্রশ্নগুলোতে, হয়তো ভুল আছে। এগুলো নিয়ে অনেকেই ফেসবুকে সারাটা দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন কাটে ফেলতেছে। আসলে এই প্রশ্নগুলো সময় দিয়ে সময় নষ্ট করা, এটা আসলে মুখ্য কাজ নয়। বরং যেগুলো বারবার আসে, যেগুলো আমার অধীনে ছিল, যেগুলো আমার আন্ডারে ছিল, সেগুলো হচ্ছে আমি ভালোভাবে করে আসতে পারলে হয়। কারণ কনফিউজিং তথ্যগুলো পিএসসি ছাড়া বা চাকরি নিয়োগকর্তা ছাড়া আর কেউই জানে না। তাহলে এখানে আমরা বুঝলাম, এখানে আরেকটা বিষয় আমার মতে যেটা অ্যাড করা দরকার, সেটা হচ্ছে রেগুলার ম্যাথ চর্চা করা। এখন ম্যাথ চর্চা করা, এটা যেহেতু অনলাইন থেকে পাওয়া, তো এই ম্যাথ চর্চা করার বিষয়টা হচ্ছে কেন অ্যাড করলাম, কারণ হচ্ছে ম্যাথ আসলে হুট করে পরীক্ষার আগে 15 দিন 20 দিন করলে আসলে হয় না, এগুলো রেগুলার অল্প অল্প চর্চা করতে হয়। আর আরেকটা বিষয় অ্যাড করলেও ভালো, সেটা হচ্ছে কিছু মেমোরাইজিং পার্ট আছে, যেমন মনে করেন বাগধারা, এক কথায় প্রকাশ, হ্যাঁ, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে ফ্রেজ ইডিয়মস, এইগুলো এইরকম অনেকগুলো বিষয় আছে। আমার একটা ভিডিও আছে প্লেলিস্টে। তো এই বিষয়গুলো রেগুলার চর্চা করা দরকার। অর্থাৎ এই কয়েকটি ক্যাটাগরির সাথে যদি মুখস্থের পার্টগুলো যদি অ্যাড করা যায়, এবং পিলি লিখিত যদি উভয় একসাথে প্রস্তুতি নেওয়া যায়, যেগুলো পিলির সাথে মিল আছে সেগুলো যদি একসাথে ভালোভাবে করা যায় লিখিত চিন্তা করে, তাহলে যে কোনো একটা ভালো কেরিয়ার আসলে গঠন হবে বলে বিশ্বাস করা যায়।